ওরা আপনার বোনের জন্য এত করলো, তারপরও আপনি ওদের বদনাম করছেন। কিছু মানুষ আছে, তুমি ওদেরকে দুধ কলা দিয়ে যতই পোষো না কেন, সুযোগ পেলে সাপের মতো ছোবল মারবে। আপনি এত ভেঙে পড়বেন না, ডাক্তার আপনাকে রেস্ট দিতে বলেছে। আমরা আপনার এই ব্যাপারটা কাউকে জানাবো না, রাজেন ভাইদেরকেও আমরা জানাবো না ব্যাপারটা। কারণ ও আমার ক্ষতি চায়, ও আমাকে দেখতে পারে না। ও আমার বাচ্চারও ক্ষতি চাইতো, আর এখন আমার বাচ্চাটাকে শেষ করে দিয়েছে। মিথ্যে বলিসনি, যা বলেছিস একেবারেই সত্যি। শিরোপা, রাঙার শরীর ভালো না, ঠিক মতো কথা বলতে চাইলে কথা বল, নাহলে চলে যায় এখান থেকে। শিরোপা, সত্যি করে বল, এই কাজটা তুই করেছিস না? হ্যাঁ, আপনারা যান, রাঙার ওষুধ খাওয়ার সময় হয়েছে, ও রেস্ট নিক। চল। আপনি থাকুন, আমি আপনার খাবার আর ওষুধ নিয়ে আসছি। আমি ঠিকই বুঝতে পারছি এটা শিরোপা ছাড়া আর কেউ করতে পারে না। যেই আমি শিরোপাকে জিজ্ঞেস করলাম, সাথে সাথে এখান থেকে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে গেল। আমি 100% শিওর এই কাজটা শিরোপাই করেছে। এমনও হতে পারে শিরোপাকে দিয়ে করিয়েছে। এরা সবাই এর সাথে জড়িত। এরা কেউ আমার ভালো চায় না, কেউ আমাকে দেখতে পারে না। আমার বাচ্চাটাকে নষ্ট করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে। আবার এখন আলগা দরদ দেখাতে আসছে আমার জন্য। রেস্ট কর, আমার বাচ্চাটাকে মেরে এখনো শান্তি হয়নি ওদের। আমিও দেখিয়ে দেবো ওদেরকে আমার নাম রাঙা না। আমি ওদের কাউকে ছাড়বো না। শিরোপাকে তো নাই, একটা একটা করে আমি প্রতিশোধ নেব। তোকে না এভাবে বসে থাকতে দেখে খুবই মায়া হচ্ছে। মনে হচ্ছে রাস্তার একটা ফকিন্নি বসে আছে। আমার সাথে কথা বলতে আসবি না, যা। কেন? কেন কথা বলবি? আমি আর রাস্তার ফকিন্নি কাঙ্গাল, তাহলে কেন কথা বলবি বল? রাস্তার ফকিন্নির সাথে কেউ কি শখ করে কথা বলে? কথা বলে দয়া করে, আর নিজের অবস্থান পরখ করতে। কি বলতে চাস তুই? তোর অবস্থান আর আমার অবস্থান ভিন্ন। আমি তো আর তোর মতো ঘাট ধাক্কা খাই না, বা বাচ্চার স্বীকৃতি পাওয়ার জন্য ফকিন্নির মতো কারো পা ধরেও বসে থাকি না। তাহলে তুই বল, তোর পজিশন কই আর আমার পজিশন কই? তোর অত্যাচার আমি অনেক সহ্য করেছি। তুই রাজরানী আর আমি ফকিন্নি না? ঠিক আছে, তোর অবস্থা আমি আমার চেয়েও খারাপ করে ছাড়বো। জাস্ট মাইন্ড ইট। করিস, সমস্যা কি? আমি তো চাই তুই মাঠে নাম, আর তোর আসল চেহারা সবার কাছে প্রকাশ পাক। আসবে আসবে, খুব শীঘ্রই আসবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। যখন আসবে না, তখন তুই নিজের চেহারাটা নিয়ে পালিয়ে কুল কিনারা করতে পারবি না। আমার গায়ে হাত তুলে অনেক বড় ভুল করলি তুই। এখনো তোর শিক্ষা হয়নি। আর কি করলে যে শিক্ষা হবে কে জানে। শিক্ষা মানে? এই, তুই আমাকে কি শিক্ষা দিয়েছিস? হ্যাঁ, কি শিক্ষা দিয়েছিস? কি ব্যাপার শিরোপা, কি হয়েছে? রাঙা, শিরোপা কি তোকে আবারও ডিস্টার্ব করছে? বড় ভাই, তুমি শিরোপাকে জিজ্ঞেস করো তো আমাকে কি শিক্ষা দিয়েছে। শিরোপা, ভাইয়া, ও আমার গায়ে হাত তুলেছে, আমাকে চড় মেরেছে। কি মনে করে ও নিজেকে? আমি মারতে পারি না? আমার হাত নেই? কি? তুই আমাকে মারবি? তুই রাঙার গায়ে হাত তুলবি না? তোর হাত এত লম্বা হয়ে গেছে?
শিরোপা যা, তুই তোর রুমে যা। শোন, তোকে আমি শিক্ষা দিয়েই ছাড়বো। সবে তো তোর বাচ্চাটা গেছে, দেখ সামনে আরো কি কি যায়। শিরোপা যা। বাবা তুমি শুনলে শিল্পা কি বলে গেল? শুনলে তুমি? তুই মাথা ঠান্ডা কর, আমি দেখছি। ওর মাথাটা গেছে। ওরা কি সব জেনে গেছে? ওরা কি জেনে গেছে যে আমার বাচ্চাটা আর নেই? এই বাচ্চাটাই আমার রাজিনকে পাওয়ার শেষ সম্ভাবনা ছিল, কিন্তু এখন তো আর বাচ্চাটাও নেই। আর এটা যদি ওরা জেনে যায় তাহলে তো কোনোদিনই আমাকে মেনে নেবে না। তখন আমি আর কিছুই করতে পারবো না। কর, তুমি আমাকে হেল্প করো কর, দেখি ওরা কতদূর জানে। কি ব্যাপার, আজ কেন এলে? গত রাতে তো আমি তোমাকে ফোন করিনি। ফোন করেছি, ফোন করে অনুনয় বিনয় করেছি, বলো। ফোন না করলে কি আসা যায় না? আমি কি তোমাকে দেখতে আসতে পারি না? ও আচ্ছা, রাজিনকে কিছুদিন না দেখলে বুঝি তোমার আর ভালো লাগে না, তাই না? তুমি কি বুঝবে? তুমি কি বুঝবে ওকে না দেখলে আমার কেমন লাগে? ও আমার সব, ও আমার সন্তানের বাবা। রাঙা, এক কথা তুমি কতবার বলবে? তোমাকে কতবার বলেছি বাচ্চাটা অ্যাবর্শন করে ফেলো। কি তোমার কাছে টাকা নেই? তাহলে আমাকে বলো, আমি টাকা দিয়ে দিচ্ছি। কেন কথা শুনছো না? তার মানে ওরা কোনো খবরই জানে না? আমার যে মিসক্যারেজ হয়ে গেলো সেই খবরটা মনে হয় এখনো ওদের কানে আসেনি। রাঙা, চুপ করে আছো কেন? কিছু বলো। কি আর বলবো আমি? আর কত বুঝাবো তোমাদেরকে? আমি কত বুঝিয়েছি, কত সহ্য করেছি। আমি তোমাদের কাছে ছোট পর্যন্ত হয়েছি বারবার, তারপরে ছুটে এসেছি। কোনো লাভ নেই, কোনো সেন্স তোমাদের কাজ করছে না। ইনফ্যাক্ট তোমাকে আমি কোনো রকম কষ্ট দিতে চাই না, কিন্তু তুমি আমাকে বাধ্য করলে। রাজিন কি এমন করলো যে তুমি বাধ্য হচ্ছ? আর বাধ্য হয়ে কি করবে তুমি? আমি ডিএনএ টেস্ট করব। ডিএনএ টেস্ট করে আমি প্রমাণ করবো যে এই বাচ্চা রাজিনের আর অন্য কারো না। তখন তখন সবাই বুঝবে যে রাজিন আমাকে কতটা কতটা অমানসিক টর্চার করেছে, কতটা অমানবিক কষ্ট দিয়েছে আমাকে। এতে লাভ কি? ভয় পেয়ে আমি তোমাকে বিয়ে করে ফেলবো? হ্যাঁ, বিয়ে করবে কিনা সে ডিসিশন পরে হবে, কিন্তু সমাজের চোখে আমি তোমাকে মাথা উঁচু করে দাঁড়াতে দেবো না। সবার চোখে আমি তোমাকে নিচু করব। সবাই তখন বুঝবে যে তুমি কতটা কষ্ট আমাকে দিয়েছো, আমার কোনো দোষ ছিল কিনা। আমার সময় ভালো লাগছে না রাজিন। কবে শেষ হবে তোমার সব ঝামেলা? শেষ করতে চাইলেও তো শেষ হইব না রাজিন। এখন ধর যে রাঙা যদি এই সমস্ত টেস্ট করে তাহলে কি হইব ভাব। আমগো পুরো পরিবারের মান সম্মান সব কিছু কিন্তু একদম শেষ হয়ে যাইব। তাছাড়া তোর সাথে সাথে তো লোকজন আমারও খারাপ মনে করবো। ওহ, আমি আর পারি না। আচ্ছা বলো, আমি এখন কি করব? কম্প্রোমাইজে আসতে হইব। তুই কম্প্রোমাইজে আসোস না কেন? কি বলছেন ভাইজান? কম্প্রোমাইজ? আপনি কোন কম্প্রোমাইজের কথা বলছেন? কম্প্রোমাইজ না করলে কি হইব নূপুর? এখন তুমি যদি শুধু তোমার নিজের কথা ভাবো তাহলে তো হইব না। আমগো কথাও তো তোমার ভাবতে হইব। আপনারা কি ডিসিশন নেবেন সেটা আমি জানি না, বাট আপনাদের সামনে এখন একটাই পথ খোলা। সেটা হচ্ছে আমাকে রাজনের স্ত্রী হিসেবে মেনে নেওয়া। আর যদি তা না করেন তাহলে আমি ডিএনএ টেস্ট করে প্রমাণ করবো যে এই বাচ্চা রাজনের, এবং তখন সমাজের লোকদের সামনে আপনাদের আসল চেহারাগুলো আমি খুলে ধরব। তখন সবাই আপনাদের মুখে ছিছি করবে, থুতু ফেলবে। জাস্ট মাইন্ড ইট। না, এই বয়সে এসে মানুষের থুতু খাওয়া লাগবো? সি 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 সি। মান সম্মান মনে হয় আর থাকবো না রে রাজি। মানুষে শুনলে কি কইব ক?
মানুষে শুনলেই তো করবে যে বাপের সাথে তোমরা মায়ের কেন দিতেছো। তারপরে যে মায়ের পেটে বাচ্চা সেই মায়ের সাথে তোমার বাইরে বিয়া না দিয়া আর এক মায়ের সাথে বিয়া দেবো। না রে ভাই, এইবার মনে হয় আর মান সম্মান কিছুই থাকবে না। নূপুর, কি কও তুমি এইবার কও? ভাইজান, এই কথাগুলো আপনি আমাদের বিয়ের আগেই বলতে পারতেন। এমন তো না যে কথাগুলো আপনি তখন জানতেন না। তখনও বলছি, চেষ্টা করছি। নূপুর, আমরা যদি শুধু তোমার দিকটাই দেখি তাহলে তো হইব না, আমগো দিকেও তো তোমার দেখতে হইব না। তাছাড়া রাজিন তোমার স্বামী, স্বামীর মান সম্মানের দিকে কি তুমি একটু তাকাবা না? দেখো নূপুর, ওই পুরুষ মানুষ দুইটা বিয়া করলেই বাকি, তাছাড়া তোমার নিজেরও তো দুইটা বিয়া। বড় ভাই, এসব তুমি কি বলছো? তোমার যা সিদ্ধান্ত নেবার তুমি নিয়ে নাও। ইনফ্যাক্ট চাইলেই নিতে পারো। তবে রাজিন, আমি এখন যেটা বুঝতেছি যে আমগো পুরো পরিবারের মান সম্মান তোর এই হাতের মুখে। এখন দেখ তুই কি করবি। মা, মা মান সম্মান যতটুকু ছিল মনে হয় ফাইনালি এবার চলে যাবে। কেন রে, কি হয়েছে? ওই যে রাঙা রাঙা আসছিল। রাঙা এসেছিল আবারও? কেন, কি চাই ও? তোমার ছোট পোলারে মৃত্যু পরোয়ানা দিয়ে গেল মা। হাসিন, তোর এইসব ছেলে মানুষই কবে বন্ধ হবে? ছেলে মানুষের কথা আমি বলতেছি না, চরম সত্য কথা বলতেছি, চরম সত্য কথা। কেন, কি বলে গেল ওই মির্জা কামালের মেয়ে? রাঙা বলছে যে রাজিনের সামনে এখন একটাই সুযোগ, রাজিন যদি রাঙারে বিয়া করে তাহলে রাঙা আমগো সবাই ক্ষমা করে দেবে। তা না হইলে রাঙা এখন ডিএনএ টেস্ট করে সবাইরে জানাইব যে আমরা তার লগে কতটা অন্যায় কাম করছি। মা, তখন আমরা ফেঁসে যাব না? এত সোজা না। আর এখন বলে কোনো লাভ আছে? মা, একতরফা কথা বলো না তো এইভাবে, লোকজন শুনলে তো একদম সিসি করবো। কি সব বলবো আমাকে তুমি ভাবছো একবারও? রাজিনীর বাচ্চা তখন রাঙার পেটে, তাই না? লোকজন তখন কইব না যে এই অবস্থায় মায়েটার সাথে তোমরা বিয়া দিলা না কেন? এই, ওর বাবা আমার ছেলেটাকে হত্যা করেছে, আমি সেই হত্যাকারীর মেয়েকে আমার ঘরে আনবো? সবাই বলবে যে পাপ করছে তো তার বাপে, তার শাস্তি আমরা তার মায়ের কেন দিতেছি? মা, আমি কই কি, তুমি রাজিনকে একটু বুঝাও মা। কি বুঝাবো? রাজিন রাঙারে এখন বিয়া করে ফেলাক। মা, রাঙার তো কোনো সমস্যা নাই। কি বলিস?
তোর মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে? মাথা আমার খারাপ হয় নাই, মাথা খারাপ হয়েছে তোমার ছোট পোলার। আর সেই কারণেই তো নুপুরের কাছে যায়া শুধু রাঙা রাঙা করতেছে। আমার তো আর একার মান সম্মান যাইব না, গেলে এই বাড়ির সবারই মান সম্মান যাইব, তাই না? বসুন, বলুন কি বলতে চান? আপনার গুলি করার ঘটনাকে নিয়ে আমাদের পত্রিকা একটা নিউজ করা হয়েছিল, এটা কি আপনার মনে আছে? হ্যাঁ, আমি দেখেছি সেটা। এখন বলুন আপনার জন্য কি করতে পারি? না না, আপনাকে কিছু করতে হবে না, আমি এসেছি একটা ইনফরমেশন দিতে। ঠিক আছে, বলুন। আচ্ছা, আপনাকে কে গুলিটা করেছিল সেটা কি জানতে পেরেছেন? জানতে পারলেও আপনাকে এই মুহূর্তে বলা যাচ্ছে না, তাছাড়া আমি পুরোপুরি কনফার্ম না। সরি, আপনাকে সহযোগিতা করতে পারছি না।